তো আজকে হচ্ছে ফ্রাইডেতে ভাবলাম যে একটু ঘুরে আসি, যেহেতু আমি আজকে টাঙ্গাইলে অবস্থান করতেছি। আজকে আমি ঘুরতে আসছি টাঙ্গাইলে অবস্থিত আলালপুরে সুন্দর একটা মসজিদ আছে, এই মসজিদটা ঘুরতে আসছি। এই মসজিদটার সম্পূর্ণ আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। বেশ ইউনিক স্টাইলে টাঙ্গাইলের মধ্যে এই মসজিদটা করা হয়েছে, এটা আমরা আজকে ঘুরে দেখব। আর এই পাশে হচ্ছে আমার ভাই ব্রাদার সবাই আসছে মসজিদটা দেখতে। ভাবছি যে আমি একা কেন আসবো, সবাইকে নিয়ে আসি। সো সবাই আসছে এটা আজকে দেখার জন্য, আর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাই। তো দেখেন ভিউয়ার্স, এই মসজিদটা কত সুন্দর করে করা হয়েছে। এই যে আপনার যে কারুকাজগুলা, এগুলা আসলেই মনোমুগ্ধকর। এই যে এখানে সুন্দরভাবে আপনার কারুকাজ করছে। তারপরে এই পাশে হচ্ছে আল্লাহ লেখা আছে, মানে আরবিতে অনেক কিছুই লেখা আছে, যেগুলা হচ্ছে আপনারা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর দরজাগুলাও বেশ সুন্দরভাবেই করা হয়েছে। এক কথায় অসাধারণ, এই মসজিদটা হচ্ছে অসাধারণ। তো ভিউয়ার্স, আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব, কিন্তু সামনের এই দিক দিয়ে দরজা আটকানো। এটা শুধুমাত্র নামাজের সময়ই খুলে দেওয়া হয়। ওই পাশে ঢোকার দরজা রয়েছে, আমরা ওই দরজা দিয়ে মূলত ভিতরে প্রবেশ করব। মসজিদের সামনে বিশাল খোলা মাঠ রয়েছে, পাশে সুন্দর একটি পুকুর পেয়ে যাবেন। এক কথায় বলতে গেলে এখানকার পরিবেশটা অসাধারণ। আমরা এই দিক দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করছি। মসজিদের ইমাম সাহেব যিনি আছেন উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। এটা মসজিদের ভিতরের অংশ। মসজিদের ভিতরের অংশ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এই মসজিদটা 3 তলা বিশিষ্ট। আমরা এখন মসজিদের ছাদে যাব। ছাদে গিয়ে চারপাশের সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, বারান্দা থেকে বাহিরের সৌন্দর্য অসাধারণ। দেখেন মাঠটা কত সুন্দর লাগছে এইখান থেকে। আমি এখন মসজিদের একদম ছাদে উঠতেছি। এটা হচ্ছে মসজিদের মিনারের ভিতরের অংশ। এটি অনেক বেশি সুন্দর লাগছে। ছাদে থেকে এটা হচ্ছে চারিপাশের ভিউ। আমরা 3 তলার উপরে আছি, ভাই ব্রাদার কিছু নিচেই বসে রয়েছে। আমাদের টাঙ্গাইলের মধ্যে এত সুন্দর মসজিদ রয়েছে যা আমাদের জন্য গর্বের। টাঙ্গাইলের সৌন্দর্য ছড়িয়ে পড়ুক সারা দেশব্যাপী। আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই শেয়ার দিয়ে দিন। আপনার একটা শেয়ারের মাধ্যমে টাঙ্গাইলের সৌন্দর্য পৌঁছে যাবে সারা দেশে। এই যে এখানে মাদ্রাসার বাবুরা আছে, ওরা বসে আছে। তার সাথে এই যে আমার ফ্রেন্ড, এই যে বড় ভাই, তারা এখানে বসে আছে ওদের সাথে। আর এই যে মসজিদটা, এই যে তারা। তো এটা হচ্ছে পিছন সাইড, মসজিদের এই যে পিছন সাইড। আর এই যে দেখেন কত সুন্দর একটা পুকুর, মানে পুকুরে মনে হয় মাছ চাষও করে। আর যেহেতু এখন বিকেল বেলাতে, পরন্ত বিকেলে আপনার বাতাস খুব ভালো লাগতেছে। আর দেখেন মসজিদের সাথেই হচ্ছে আপনার এই পুকুরটাতে যে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখেন সুন্দর করে, ওই যে এখানে নৌকা নিয়ে ঘোরার মতো প্লেস আছে। জানি না এটা সবাই ইউজ করতে পারে কিনা, দেখি আমরা ট্রাই করব যে এই নৌকায় চড়ে একটু ঘোরার। এই মসজিদটা অনেক সুন্দর একটা প্লেসের মধ্যে করা হয়েছে, যা মনোমুগ্ধকর। আমরা এখন এই নৌকায় ওঠার প্ল্যান করতেছি যে এই নৌকায় ওঠা যাবে কিনা। সো আমরা তো বেশ কয়েকজন আসছি, এই যে এখানে সবাই বসে আছে। আর এইখানে হচ্ছে নৌকা, আর এই যে পুকুরটা বেশ বড়, মসজিদের সাথেই পুকুর। এখানে ফটো সেশন চলতেছে, বাইক নিয়ে তারা মসজিদের সাথে ফটো সেশন করতেছে। আমরা এখন এই যে এই নৌকা নিয়ে পুকুরের মধ্যে একটু ঘুরে বেড়াবো, যার জন্য এই যে নৌকার মধ্যে উঠতেছি। নৌকাটা বেশ ছোট, যার কারণে আমরা সবাই একসাথে নৌকায় উঠে ঘুরতে পারবো না। এজন্য আমরা অল্প কয়েকজন নৌকায় উঠে পড়লাম। এই যে দেখেন আমার বড় ভাই, ইনি নৌকা চালাচ্ছে, যদিও এক্সপিরিয়েন্স নাই, তবে ট্রাই করতেছে। দেখেন স্মার্ট বয়, এখন মাঝি হয়ে গেছে। আমিও ট্রাই করব, ভাবতেছি যে এইখানে এসে দেখি নৌকা চালাইতে পারি কিনা। তো এইখানে আপনারা এই যে পুকুরের পাশে আবার ড্রাগন, এই যে ক্ষেত আছে, ড্রাগন চাষ করা হয় এখানে, ড্রাগন ফল। তো এখানে দেখেন অনেক সুন্দর বিশাল একটা ড্রাগন বাগান আছে। তো এই ড্রাগন ফলগুলা এখনো পাকেনি, পাকলে আরো সুন্দর লাগবে, যেহেতু সবুজের মাঝখানে আপনার ড্রাগন ফলগুলা তো লাল হয়। তো ড্রাগন ফলগুলো যখন লাল হয় তখন এই দেখতে ক্ষেতটা অনেক বেশি সুন্দর লাগে। তো এই যে সবাই এখানে ড্রাগন গাছ দেখতেছে, বাট আমার ভিতরে ঢোকার পারমিশন নাই, যার কারণে ঢুকতে পারতেছি না। যদি পারমিশন থাকতো তাহলে আমরা ভিতরে ঢুকতাম। এই দেখেন বাগানটা অনেক বিশাল। আপনাদেরকে ওই উপর থেকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে বাগানটা আসলে কত বড়। এই যে দেখেন কি বিশাল ড্রাগন ফল বাগান। এই যে দেখেন অসংখ্য গাছ, এখানে ড্রাগন গাছ আছে।
দেখেন যেদিকে চোখ যাচ্ছে শুধু এই যে ড্রাগন ফলের গাছ, এই যে দেখেন অস্থির লেভেলের প্লেস এখানে। আর এই যে হচ্ছে মসজিদটাও অনেক সুন্দর এখান থেকে লাগতেছে। আমাদের আজকের ঘোরাঘুরি মোটামুটি এইখানেই শেষ। এখন ব্যাক করার পালা, আমরা এখন ব্যাক করছি। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।